এটি কি বলবো আর হাসির কথা বুঝছেন? মানে মিডিয়া পড়ে এমন একটা অবস্থা, কে কি করে করুক। জাস্ট আমরা লাইভে আসলাম, এসে হচ্ছে আরেকজনের নামে বদনাম দিলাম। আসল ঘটনা হচ্ছে আমাদের সৌমিয়া ঐথি যে আপু আছে, উনাকে নাকি শুটিং সেটে তানজিন আপু মার। এখন উনি এই বিষয়টা ফেসবুকে আমাদের কাছে বিচার দিতে দেন। আসল কথা হচ্ছে আমরা যারা অডিয়েন্স আছি আমরা কিন্তু বাড়িতেই ভাই পাই না, মানে সম্মানটা পাই না, প্রাপ্য সম্মানটা। এটা যে আমাদেরকে বিচার দেয় তার মানে আমাদের নিজেদেরকে কি মনে করা উচিত? বুঝেন এই বিষয়টা? আচ্ছা যাই হোক, ওনাকে যদি মনে করেন যে তানজিন তিশা আপু মেয়েও থাকে, হ্যাঁ, আচ্ছা আপনি তাহলে কি করছেন? আপনি দুইটা মার দিতেন। আপনি ওখানে মারামারির সময় সিনিয়র জুনিয়র দেখার কি সুযোগ আছে ভাই? মারামারি হবে, যে পারে যে বেশি দেবে সেই জিতবে। পরবর্তীতে তো অটোমেটিক্যালি হাত ধরে বা পা ধরে মাপ চাওয়াই লাগবে বা কোলাকুলি করতেই হবে। তো এটা করার কি কারণ? মানে ফেসবুকে এসে এটা লাইভ করা কি দরকার? আপনাকে যদি মানে মেরেও থাকে আপনিও মারতেন। আর নয়তো আপনি যে সরাসরি মামলা করতেন। আপনার কি দরকার ভাই এরকম ফেসবুক লাইভে এসে আরেকজনের নামে বদনাম করার? আপনি ওনার সাথে মারামারিতে পারেন নাই। আ এটা আপনার দোষ। আপনি যদি ওনার সাথে মারামারিতে পারতেন তাহলে না একটা বিষয় ছিল। এখানে আপনার বিষয়টা হচ্ছে এরকম যে ছোটবেলায় যদি মারামারিতে না পারতাম থুতু দিয়ে দৌড়ে আসতাম এবং কান্না করতাম। হ্যাঁ, প্রচুর কান্না করতাম যাতে দেখা হইতো যে আমি মাইর খাইছি, হ্যাঁ, আমি হচ্ছে এই বিচারটা মানে আমার পক্ষে হোক। এরকম একটা বিষয় হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ, এরকম ফালতু মার্কা ভিডিও নিয়ে, হ্যাঁ, এই ভিডিও করাকে করার দরকার নাই। বর্তমানে আছে ইরান আর ইসরায়েল নিয়ে প্রচুর আমি মানে মাথা ব্যথায় আছি। আর এই সময় হরমুজ প্রণালীও বন্ধ করা হয়েছে। এর জন্য তেলের দাম বাড়তে পারে। এর জন্য মানে বাংলাদেশের মানুষ হোক, মানে যেকোনো দেশের মানুষই প্রচুর পরিমাণে চিন্তায় আছে। আর একটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার লাগার সম্ভাবনা আছে। অলরেডি এখানে ৮-৯ টা দেশ কিন্তু জড়িয়ে গেছে। হ্যাঁ, এরকম ফালতু জিনিস নিয়ে হচ্ছে মিডিয়া করাকে উত্তাল করার কোনো দরকার নেই।